ভয় পারে। আওয়ামী লীগের আমলেও ভয় ছিল, কিন্তু এই আমলে ভয়টা মনে হয় বেশি। তো ভয়টা হইলো যে যে আমাদের কাছে অনেক মানে প্রফেসর রহমান এবং প্রফেসর ফেরদৌস, আপনি বিশ্বাস করেন যে মানে আমরা খুবই অসহায় বোধ করি, কারণ শত শত হাজার হাজার লোক আমাদের কাছে আসলে চিঠি পাঠায় একটা বিষয় নিয়ে বারবার পড়তেছে, সেটা হচ্ছে বিসিএস এ নিয়োগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে বাতিল দেয়া, যে মানে 43তম বিসিএস এ যে পুলিশের এরা বাদ পড়ছেন সেটা কোন জায়গা থেকে হয়েছেন, যাদেরকে নন ক্যাডার দেওয়া হয়েছে তাদেরকে কোন জায়গা থেকে বাদ দিয়েছেন। এই ব্যাপারগুলি আসলে আপনারা মানে কিভাবে দেখেন যে মানে এটা এটা ঠিক আছে, মানে এটা কি এইটার থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি? আবার মানে আমরা এটা বললে মনে হয় কিন্তু অনেক লোক এরকম অনেক প্রশ্ন করেন যে এই সমন্বয়করা কিরকম দলের হয়ে কোথা থেকে চাঁদা নেন, কিভাবে পলিটিক্যাল পার্টিটা করেন, কিভাবে রূপায়ণ টাওয়ারে 2টা ফ্ল্যাট নিয়ে থাকেন। এই প্রশ্নগুলি উত্তরে তারা বলেন যে আমরা দিব, সব আমাদের কাগজপত্র ঠিক আছে, পরে আমরা দিয়ে দিব, আমার আপত্তি নাই, পরে দিয়ে দেন। আপনার বাবা গিয়া কোথাও তদবির করতেছে কিনা আমার আপত্তি নাই, বাবারা তদবির করার জন্যই হয়, মন্ত্রীর বাবা তদবির করবে না, তদবির করবে কে? এটা আমার কাছে ভালোই মনে হয়, খারাপ লাগে না খুব একটা। কিন্তু এইটা আসলে একই ঘটনার আমরা মানে মানে আমাদের দেজাবু হইতেছে কিনা, মানে একই ঘটনার পুনরাবৃত্তি হইছে। আপনি আপনি 3,000 কোটি টাকার দুর্নীতি বা 13,000 কোটি টাকার দুর্নীতির সাথে রূপায়ণ টাওয়ারের ভাড়ার দুর্নীতি যদি দুর্নীতি হয়ে থাকে, এটা মেলাবেন আপনি? তো আমার কাছে আমার হয় কি, আমি সিম্বল দেখি এইভাবেই শুরু হয় আসলে, শুরুটা এমনি হয়। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের শুরুটা একদম এরকমই হয়েছিল, কারণ এটা 1972 সালেও তাই হয়েছিল। সুমন ভাই আপনাদের কাছ থেকেই শেখা যে তাই হয়েছিল, 2009-10 তারিখে ওইটা থেকেই হয়েছিল যে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা জবাবদিহিতার মামলা আছে এবং এই জবাবদিহিতাটা তারা করবে। মিনওয়াইল আমরা যদি আমরা জিনিসটাকে হিস্টোরিক্যালি আবার যদি দেখি, অর্থাৎ মার্ক্সের একটা বিখ্যাত কথা আছে যে ইতিহাসে একটা নায়ক দুবার আসে, প্রথমবার ট্র্যাজেডি হয়ে, পরের বার কমেডি হয়ে। সো আপনি এটা আশাই করতে পারেন যে আওয়ামী লীগের আমলে যেভাবে জিনিসগুলোকে পলিউট করা হয়েছিল, করাপশনটা যেভাবে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল, এই আমলে সেটা হবে না, ওনারা চাইলেও হবে না। কিন্তু আমাদের মনে হয় যে যেটা করা দরকার অ্যাবসলিউটলি, এই যে নেতৃত্ব যারা দেশকে একটা বিপ্লব করে এই দেশকে মুক্ত করেছে, তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমাদের ট্রাস্ট করা দরকার। আমি পার্সোনালি মনে করি যে আমি ট্রাস্ট করতে চাই, ট্রাস্ট করে ঠকতে চাই। হ্যাঁ, কারণ এই মানে আমি আপনার সাথে এটাতে একদম একমত যে আমি ট্রাস্ট করতে চাই, ট্রাস্ট করে ঠকতে চাই। কারণ আওয়ামী লীগ বিএনপিদের তো আমাদের চেনা আছে, তো আওয়ামী লীগ বিএনপিদের ট্রাস্ট করে অলরেডি ঠকছি, এখন নতুন একটা দলকে ট্রাস্ট করে ঠকি, নতুন করে একটা দলকে ট্রাস্ট করে ঠকি, এটা ভালো, এটা ভালো, এটা খারাপ না। কিন্তু আমি 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 আপনার এইটার সাথে একমত স্যার। কিন্তু এইটার ব্যাপারে এই প্রশ্নটা করে আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে একটু, যে এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগের সময় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সেটা নির্বাচন কমিশন হোক, আমলাতন্ত্র হোক, বিচার বিভাগ হোক, আপনি যেদিকে হাত দেবেন সেটা প্রাইভেটলি, মানে যেটা ধ্বংস করাটা আসলে একটু কঠিন, সেইটাকে আরো বেশি করে ধ্বংস করা হয়েছে যে বেসরকারি গণমাধ্যম, এটাকে চাপ দিয়ে আনা, ইচ্ছা করে এই তারা গিয়ে আসা। তো এর মধ্যে সাংবাদিকরা বিভিন্ন রকম অন্যায় করছে, সেটা প্রেস কনফারেন্স হোক, খবর দিয়া হোক, না দেওয়া হোক, নানা ধরনের করছে, মানে এইটার ব্যাপারে আমার কোনো ইয়া নাই। কিন্তু ঘটনা হইতেছে যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, এইটার জামিন না দেওয়া, ওইটা আবার সিপি যে নজরে আনা, প্রফেসর সুমন রহমান, এইটা আপনি আসলে কেমনে দেখেন? মানে এইটার জবাব আমরা কি দিব 10 বছর 8 বছর 10 মাস পরে গিয়া? ঠিক আছে যা হইতেছে এটা ঠিক আছে না? অ্যাবসলিউটলি না, আমি তো কোনোভাবে এন্ডোর্স করি না সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলা দেওয়া। আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষক, অনেকে হয়তো বলতে পারেন যে এটা আমি পেশাগত কোনো বায়াসনেস থেকে বলছি কিনা, কিন্তু আমি তো আমার শিক্ষার্থীদের সাংবাদিক যারা শিক্ষার্থী সাংবাদিক তাদের দেখছি, তারা তো অ্যাবসলিউটলি মাঠে যারা সাংবাদিকতা করেছেন, তারা তো তাদের মানে যে লেভেল অফ কমিটমেন্ট ছিল, এটা আনবিলিভেবল। তো এখন যারা সাংবাদিক নেতা ছিলেন তারা নানান ভাবে করাপ্ট ছিলেন, কিন্তু তাদের করাপশনটা তো হত্যা মামলার জন্য না, তাদের করাপশনের জন্য যেই বিচার তাদের করা দরকার, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আপনি যান। আপনি জামিন অযোগ্য হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটকে রাখবেন, সাংবাদিকদেরকে নিবর্তন করবেন, সেখানে এটা কিন্তু ক্ষতিটা আপনি হয়তো এক ধরনের কি বলা যায়, কেউ হয়তো ঝাল মেটাচ্ছে এখানে, কিন্তু ক্ষতিটা
আলটিমেটলি দেশের হচ্ছে। কিন্তু প্রফেসর রহমান এই ঝালটা আরো ভালো হইতো না? এখন তো এদের বলা দরকার ছিল যে আপনি শেখ হাসিনার প্রশংসা করেন তো দেখি এখন, কারণ এইটা তো একদম Absolutely. স্পষ্ট শেখ হাসিনার প্রশংসা তারা কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, শেখ হাসিনার চামচামি কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, কায়েমি স্বার্থের জায়গা থেকেই করছে। যেই কায়েমি স্বার্থটা ছুটে যাবে, সিট থেকে সরে যাবে, তো তারা তো আবার অন্য গান গাবে। এটা তো দেখা আরো মজার ছিল, এই হত্যা মামলা কেন, এটা কেন। এবং আপনি প্রফেসর সুমন রহমান, আমি প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতেও উল্লাস প্রকাশ করতে। মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাইরে? মানে না, মানে এইটা ওই যে যেটাকে আমরা বলি আর কি, যে একটা যখন সরি আপনার, হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম যে এইটাতে আমি 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 খুবই ব্যথিত হই। এবং এই উল্লাস আমিও দেখেছি, এবং এই উল্লাস করার কোনো কারণ নাই। কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি, মানে দে আর ডেস্টিনড টু ডাই অ্যাকচুয়ালি। অবশ্যই। মানে এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে, আপনি কোনো মার্কেট মেকানিজম, ডিমান্ড সাপ্লাই, কোনো ধরনের মার্কেট থেকে কোনো রকমের প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য। Of তো course. এখন এখন ধরা যাক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবী সাংবাদিক মানুষ, তার কি করার ছিল? সে ওখানে গিয়েছে, চাকরি করেছে, দায়িত্ব পালন করেছে, যখন করতে পারেনি তাকে আপোস করতে হয়েছে, কেউ আপোস করেছে, কেউ করেনি। এখন আপনি অতিমানবীয় কিছু তো সবার কাছে আশা করতে পারেন Right. না। দিনের শেষে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণ পোষণ করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে কেউ কেউ ধরা যাক অনেক বেশি তাদের হয়েছে, তারা করাপশনের লেভেলটা অনেক ব্যাপক আকার ধারণ করেছে। তো তাদের জন্য তো আপনার বিচারিক প্রক্রিয়া আছে, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাও। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন? আপনি যে ধরেন ৭১ টিভি, এই ৭১ টিভি যেই চামচামি তারা ৫ই আগস্টের আগে করছে, এখন কি তাদের অ্যাপ্রোচে কোনো বদল হয়েছে? পক্ষের বদল হয়েছে, Right. অ্যাপ্রোচের তো বদল নাই। সবারই একই তো অবস্থা। ৭১ টিভি, হ্যাঁ সবারই একই propaganda অবস্থা। TV আমি সবারই সরি একই নাম অবস্থা। বললাম, সবাই একই অবস্থা। একদম আমি একই আসলে অবস্থা। খুবই দুঃখিত নাম বলার জন্য, সবগুলোই আসলে একই একই অবস্থা। তাদের কোনো রকমের বোঝাপড়া তাদের নাই, তাদের বোঝাপড়া হয়নি, তারা কোনো মেকানিজম নিজেরা সাজেস্ট করছে না। আমি মনে করি যে সাংবাদিকদের উচিত ছিল তারা নিজ থেকে তাদের একটা গভর্নেন্স তারা আসলে সাজেস্ট করতে পারতো সরকারকে, যে আমরা এইভাবে চলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলবে, এই মেকানিজমে চলবে। সংস্কার কমিশন হয়তো প্রস্তাব করবে, আমরা আশা করতে পারি। কিন্তু সাংবাদিকদের দিক থেকে এটা আরো আগে রেইজ হওয়া দরকার ছিল। কারণ তারা যেভাবে কাজ করছে, আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে অ্যাজ ইফ কিছুই ঘটেনি, তারা পরের দিন ঠিক একই টোনে তারা রিপোর্ট করতে শুরু করেছে, খালি পক্ষটা বদল হয়েছে। রাইট। তো এই জায়গাটা আমি আরেকটু ন্যারেটিভ আশা করেছিলাম তাদের কাছ থেকে, আরেকটু বোঝাপড়া আশা করেছিলাম। এটুকুই আমার সমালোচনা। প্রফেসর রহমান আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর ফেরদৌসের কাছে যেতে, প্রফেসর ফেরদৌস এই যে বিসিএ